অনেক সময় মনে করি যে কোরআন উল্টায় পড়ে এরা নাকি বিভিন্ন তাবিজ করে, এটা না, বরং মানুষের চুল নিয়ে যায়। আমি আবারও বলছি, এই জন্য আপন মানুষকে, যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান দিয়েছেন, এরা ছাড়া কারো সামনে যাওয়া ইসলাম যে নিষেধ করেছেন এমনি না। আপনি যারে তারে ঘরের ভিতরে ঢুকতে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল নিয়ে যাওয়ার পরে নবীজি 6 মাস স্ত্রীদের কাছে যেতে পারেননি। 6 মাস, আপনি চিন্তা করেন, একদিন দুই দিন না, 6টা মাস আল্লাহর হাবিব স্ত্রীদের সামনে গিয়েছেন। শারীরিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি শক্তি পেতেন না, শারীরিক সক্ষমতা দুর্বল হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা এত দুর্বল হয়ে গিয়েছিল, আম্মাজানদের কাছে গেলে নবীজির কাছে দুর্বল মনে হতো শরীরটা। মানসিকভাবে আল্লাহ তাআলা নবীজিকে সুস্থ রেখেছিলেন, কারণ এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই কোরআন রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। লাবিদ বিন আসাম, ইহুদি শয়তান, নবীজিকে যখন এই ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে, নবীজি 6 মাস অসুস্থ ছিলেন। তাহলে বোঝা যায় এই জাতীয় ব্ল্যাক ম্যাজিক, বা আমরা যেটাকে কুফরি কালাম বলি অথবা কুফরি করা, এগুলো কি দিয়ে করা হয়? এগুলো বিভিন্ন মানুষের, মৃত মানুষের হাড়, এরপরে মানুষের চুল, মানুষের নখ, এগুলোকে একত্র করে দুষ্ট জিনদেরকে আগমন ঘটিয়ে তাদেরকে দিয়ে ক্ষতি করার একটা চেষ্টা চালানো হয়। তো তারা আপনার ক্ষতি করবে কখন? যখন আপনি এমন কিছু কাজ করে ফেলবেন যে কাজগুলোর কারণে তারা নানাভাবে খুশি হবে, আপনাকে ক্ষতি করা তার জন্য সহজ হবে। যেমন মহিলারা অনেক সময় যেটা করে, বাচ্চাদের পেশাব, এটা ছোট্ট একটা আমাদের কবর থাকে বাচ্চাদের, এটার মধ্যে রেখে ঘুমিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পরিষ্কারভাবে নিষেধ করেছেন। বাউলুন মুনকাতিআ, এটার কারণে দুষ্ট জিনেরা আসে। এই পেশাব দুর্গন্ধের কারণে ফেরেশতারা আসতে পারে না, তখনই তারা আপনাকে নানাভাবে ক্ষতি করে। লম্বা সময় অপবিত্র অবস্থায় থাকা, সহবাসের পরে লম্বা সময় অপবিত্র অবস্থায় থাকার কারণে ফেরেশতা আসতে পারে না। একেবারে উলঙ্গ হয়ে গোসল করা, যেটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজে লজ্জা পান। ফেরেশতারা আপনার কাছ থেকে লজ্জা পেয়ে, লজ্জিত হয়ে, লজ্জা পেয়ে ফেরেশতারা দূরে সরে যান। ঘরের ভিতরে বড় বড় পুতুল রাখা, যার কারণে, বড় বড় পুতুল রাখার কারণে জিনেরা আপনার ঘরের মধ্যে বাসা বাঁধে। এক একটা পুতুল এক একটা জিনের কারখানা। এই দুষ্ট জিনের কারণে তখন আপনার বাচ্চাদের বড় বড় ক্ষতি হয়।